দেখো কাশবন তুলছে যে সারে কবে ঠান দেবে ডাক দিন বুঝছে যে তারে দেখো কাশবন তুলছে যে সারে কবে ঠান দেবে ডাক দিন বুঝছে যে তারে শিউলি মাখা গল্প আগমনের তোমার দুলের গন্ধ ছড়ানো। হ্যালো গাইস, আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আর আজকের হচ্ছে সপ্তমী, দুর্গাপুজোর সপ্তমী। আর তোমাদের জানাই সপ্তমীর শুভেচ্ছা। তো আমি তো ষষ্ঠীর দিনের যে ভিডিওটা বা আজকের সকাল থেকে কোনো ভিডিওই আমি ছাড়িনি, তার কারণ আমি বাড়ি থেকেই বেরোইনি। আর বাড়ি থেকে বেরোয়নি যেখানে যেখানে কী আর ভিডিও দেবো। তো আজকের হচ্ছে বেরিয়েছি, আর এখন হচ্ছে ঘড়িতে বাজছে 5:30। তো আজ হচ্ছে কাকদ্বীপের ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। যেহেতু আমি অ্যাজ এ ব্লগার, আমি যা যা ঘুরবো, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা থেকে শুরু করে সব কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো, এখন তো বেরিয়ে পড়েছি, বাজারের দিকে যাব, কয়েকজন বন্ধু রয়েছে তাদের সঙ্গেও যাব, তাদেরকেও দেখাবো। এখন আপাতত বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আসলে খাওয়ার রুমে এসেছিলাম এই যে মাছের হচ্ছে অ্যাকোরিয়ামের আলোটা জ্বালার জন্য। বাই দ্য ওয়ে, আরও একটা কথা জানিয়ে রেখি, যেটা হলো আজকে কিন্তু ভয়েস একটু আপ ডাউন হতে পারে, কারণ এখন আমি আমার মোবাইলের ন্যাচারাল ভয়েসে কথা বলছি। এই যে মাইক দেখছো, মাইক একটু পরে কানেক্ট করবো, যেহেতু নয়েজ ক্যান্সেলেশন ছাড়া কথা বলা যাবে না, অনেক রকম অনেক পেছনে আওয়াজ আসবে, তাই হচ্ছে একটু ভয়েসটা আপ ডাউন হতে পারে। তবে হ্যাঁ, ক্লিয়ার ভয়েস দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো এখন আমাদের বেরিয়ে পড়ি। হচ্ছে পুজোয় যাওয়ার যে ফার্স্ট পুজোয় আজকে যারা যারা একসঙ্গে যাচ্ছি ঘুরতে, তার মধ্যে যে ফার্স্ট একজন চলে এসছে, এখনও রয়েছে কয়েকজন, কিন্তু কাকদ্বীপে রয়েছে। এখন ওই বাজারের দিকে যাচ্ছি, যেহেতু কাকদ্বীপে 7টার দিকে নো এন্ট্রি পড়ে যায়, তাই তার মধ্যেই হচ্ছে আমাদের ঢুকে যেতে হবে। তাই একটু তাড়াহুড়ো করছি, যেহেতু সবাই বাড়ি থেকে লেট করে বেরাচ্ছে। এখন বাজে 6:19, আর আমি জানতাম 7টা থেকে নো এন্ট্রি, কিন্তু নো এন্ট্রি পড়ে গেছে 5টা থেকে, যার কারণে এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি কাকদ্বীপের দিকে। আর এখন আমরা আছি রথতলায়, আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে গ্রেট ইস্টার্ন, তো ওখান থেকে এখন আমাদের হেঁটে হেঁটে যাচ্ছি। আর ঋত্বিক আছে আমাদের সঙ্গে পড়ে, সেও আমাদের সঙ্গে আজকে ঘুরবে, তাই সে হচ্ছে কাকদ্বীপ কালী মন্দিরের ওইখানে আছে। তাই এখন আপাতত আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই শেষ হয়ে আমরা কালী মন্দিরে পৌঁছলাম, প্রায় হচ্ছে 8 থেকে 10 মিনিট হাঁটার পরে, কারণ হচ্ছে আমাদের নতুন রাস্তার ওখানে হচ্ছে নামিয়ে দিয়েছিল। আর আমরা জানতাম তো 7টা থেকে নো এন্ট্রি, কিন্তু নো এন্ট্রি তো পড়ে গেছে তোমার 5টা থেকে, কি আর করা যাবে। ফাইনালি আমাদের যারা আসার কথাই যে সবাই মোটামুটি চলে এসছে, আর এই যে চৌরাস্তায় চলে এসেছি। বাড়ি থেকে আসার পথে রাস্তায় অনেক ঠাকুরই পড়লো, কিন্তু কোনো ঠাকুরই আমরা এখনো দেখিনি। কিন্তু এইবার যে ঠাকুরটা আমাদের সামনে রয়েছে, এই ঠাকুরটা আমরা দেখা থেকেই শুরু করব। তো চলো প্রথম ঠাকুর আমরা দেখা শুরু করি। এখন তোমরা যে ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলা বৃন্দ সমিতির ঠাকুর। প্রথম ঠাকুর দেখা কমপ্লিট, এবারে আমরা যাচ্ছি যে নতুন মানে পরে ঠাকুর দেখতে। তো আমরা ওই জন্য এখন এই দিকে আমাদের মানে কাকদ্বীপ বাস স্ট্যান্ড এইটা, তো এই দিক থেকে আমরা এখন ওই উত্তর দিকে যাচ্ছি, ওখান থেকে বাম দিকে ঢুকবো। তো আমাদের এই কাকদ্বীপের ইয়ং স্টাফ ক্লাবের এইবার হচ্ছে আমরা ঠাকুর দেখতে যাবো, চলো তোমাদেরও দেখাবো। কাকদ্বীপের ইয়ং স্টাফ ক্লাবের ঠাকুরগুলো প্রতি বছরই খুব ভালো হয়ে থাকে, এবছরের মতো। আবার আমাদের নেক্সট গন্তব্যস্থল মানে আমরা নতুন আবার প্যান্ডেলে চলে এসেছি। এখন আমরা যে ঠাকুরটা দেখতে চলেছি, এটা হচ্ছে কাকদ্বীপের রবীন্দ্র সংঘের ঠাকুর। আর এর হচ্ছে বাইরের থিমটা সত্যি খুব অসাধারণ ছিল, ভেতরের ঠাকুরটাও খুবই ভালো ছিল। এখন ওই 6:30 থেকে 7টার মতো বাজছে। শুধু মেলায় ভিড়টা দেখে নাও একবার, প্রতিটা প্যান্ডেলেই ভিড় এরকম। এটা হলো কাকদ্বীপের ইয়ং ফাইটার্স ক্লাবের ঠাকুর। ঠাকুরগুলো এবং প্যান্ডেলগুলো কতটা যে সুন্দর তা তোমরা ভিডিওতেই বুঝতে পারছো। প্রতিটা যে ঠাকুরের ছবি আমি আলাদা করে আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারবে। আমাদের পাবলিকের হচ্ছে ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন ফুচকা খেতে এসেছি এই কাকুর কাছে। চলো ফুচকা খাও, কি ঠিক আছে? ভালো লাগছে, ভালো লাগছে তো। ফুচকা খেয়ে প্রচুর ঝাল লেগে গেছে, আবার হচ্ছে এই যে জল নিতে হলো। চলো এখন আমরা যাচ্ছি বর্ণালী সঙ্গের দিকে।
এখন আমরা চলে এসেছি কাকদ্বীপের বর্ণালী সঙ্গের ঠাকুর দেখতে। আর এই বছর শুনেছি যে বর্ণালী সঙ্গের ঠাকুর নাকি সত্যি সব থেকে ভালো হয়েছে, তাই এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আগে তোমরা বাইরের পুরো প্যান্ডেলটা দেখে নাও, তারপরে আমি ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাচ্ছি। বাইরের প্যান্ডেলের সাথে সাথে ভেতরের যে ডেকোরেশনটা সত্যি খুবই দারুণ ছিল, আর তার সাথে তো ঠাকুরটা সত্যি বলতে খুবই খুবই সুন্দর ছিল, যেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আমাদের আপাতত এই দিকের মানে আমাদের কাকদ্বীপ থেকে উত্তরের দিকে যে ঠাকুরগুলো ছিল মোটামুটি ম্যাক্সিমাম ঠাকুর দেখা কমপ্লিট। এখন হচ্ছে আমরা যে আদর্শ স্কুলে পরীক্ষা দিয়েছিলাম ওই স্কুলে হচ্ছে একটা মানে মেলা টাইপের বসেছে, ওখানে ওই নাগরদোলা তারপরে সেই ড্রাগন যেগুলো হয় সব সেইখানে রয়েছে। তো আমরা এখন ওইখানে যাচ্ছি, ওইখানে একটু মানে ঘুরবো, ঘোরার পরে খাওয়া দাওয়া কিছু করব, তারপরে বাকি যে 3টে ঠাকুর যেগুলো আমাদের বাড়ি যাওয়ার পথে পড়বে সেই হচ্ছে ঠাকুরগুলো দেখে সোজা হচ্ছে আমরা বাড়িতে যাবো। তাই এখন হচ্ছে আমরা যাচ্ছি ওইদিকে। আর ফুচকা খেয়ে আমার তো ক্যামেরা গাটা গুলাচ্ছে, তারপরে আমার আবার নাগরদোলায় উঠলেও গা গুলায়, নাগরদোলার নাম শুনে আরো আমার গা গুলাচ্ছে। আদর্শ স্কুলে যাওয়ার রাস্তার বাম দিকে অনেকগুলো খেলনার দোকান, স্টেশনারি দোকান এইগুলো সব বসেছিল। আমরা হচ্ছে একদমই ভুলে গিয়েছিলাম যে আদর্শ স্কুলের পাশেও একটা ঠাকুরের প্যান্ডেল হয়। এখন তোমরা দেখছো যেই প্যান্ডেলটা, এটাই হচ্ছে সেই প্যান্ডেল। তো আমরা হচ্ছে এখন এই প্যান্ডেলে চলে এসেছি, আর এখানের ঠাকুরটাও ভালো ছিল। এই সময় মনে হয় সন্ধ্যা আরতি হচ্ছিল, যার কারণে হচ্ছে ধুনোর ছড়াছড়ি চারিদিকে। আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে পাখা পেলেই আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম, আর এরা হচ্ছে দুজন যে পাখা পেলেই সেখানে গিয়ে বসে যাচ্ছিল দুজন। এখন যেটা দেখছো এটাই হচ্ছে আদর্শ স্কুল, আর অ্যাকচুয়ালি হচ্ছে মেলাটা হচ্ছে এখানেই বসেছে। এখানে হচ্ছে ড্রাগন, ওই যে নাগরদোলা, সব রকম মেলাই বসেছিল, সঙ্গে তো স্টেশনারি দোকান ভর্তি ছিল। তো আমরা এখন এই মেলায় সবে ঢুকলাম। আদর্শর এখানে হচ্ছে এত বড় একটা মেলায় এসেছি, এদেরকে বলছি কোনটা চড়বি বল, কেউ কোনোটায় চড়বে না। কিন্তু দিশা যেহেতু ভাই রয়েছে সে হচ্ছে এই খেলনা দোকানে এসছে, কি খেলনা নেবে। অথচ এখানে যে ট্রেন, তারপরে এই যে ব্রেক ডান্সার, নাগরদোলা এত কিছু আছে, এরা কোনোটাতেই চড়বে না। এদিকেও রয়েছে, এটা কিন্তু আদর্শ স্কুল, আগেও বললাম আদর্শ স্কুলের যে গ্রাউন্ডটা এটা হচ্ছে সেইটাই, সেখানেই হচ্ছে এগুলো হচ্ছে। আর সেখানে হচ্ছে এত খেলনা দোকানও বসেছে সব। দিশা কি তার ভাইয়ের জন্য স্কুটার নিয়েছে, স্কুটার। চলো নেওয়া কমপ্লিট। আমার অনেক দিন থেকে কানে হচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছিল, ফাইনালি এগুলো পেয়ে গেছি। চলো এটা এখন রেখে দিই, কেনাকাটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের টেডি বিয়ার দেখা হচ্ছে, আর সব টেডি বিয়ারের হচ্ছে আমাদের অগাধের বাইরে দাম, প্রচুর দাম। ড্রাগনে চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এদের জ্বালায় আর চড়া হলো না আমার, বাদ দাও। এক্ষুনি একটা বড় মেলা থেকে বেরিয়ে এলাম, আবার দেখো ছোট্টখাটো মেলা দেখে আবার দাঁড়িয়ে পড়েছে এখানে। কি নেবে কোনো ঠিক নেই, এটা দেখে ওটা দেখে ব্যাস। আমাদের হচ্ছে মোটামুটি মেলা টেলা যা ঘোরা কমপ্লিট, যদিও বা এখন আমরা এই মেলার কাছাকাছি রয়েছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, মানে আমাদের ওখানে মহামায়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর এখন ঘড়িতে পাচ্ছে ওই 8টা। তো খেয়ে দিয়ে এখনো পর্যন্ত 3-4টে মোটামুটি ঠাকুর বাকি রয়েছে, সেগুলোই বাড়ি যাওয়ার পথে পড়বে, সেগুলোই বাড়ি যাওয়ার সময় দেখবো। এখন আপাতত যাই, আমরা খাওয়া দাওয়াটা সারি, তারপরে যা হবে দেখা যাবে। এই যে আমরা মহামায়াতে চলে এসেছি, এখন বেশি ভিডিও করবো না, সোজা আমরা আগে উপরে উঠবো, তারপরে বসে ভিডিও করবো। ফাইনালি আমরা মহামায়ায় এসেছি, আর এই দেখো এর দুজন তো আসবে না বলছিল, কেন কি জানে। ফাইনালি আমাদের কাটলারি চলে এসেছে, কাটলারি আর অর্ডারও দেওয়া হয়ে গেছে। পুজোর দিনে ম্যাক্সিমাম কিছুই নেই বলতে চলে, মোটামুটি বেছে বেছে কিছু আইটেম আসছে মোটামুটি। এই আমাদের হচ্ছে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব চলে এসছে, আর স্যালাড অর্ডার দিয়েছিলাম, কিন্তু এখন মেন কোর্স আসেনি, একটু দেরি হয়। চলো এখন আমরা এই যে খাই এখন এটা। এই যে ভেজ ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাও চলে এসছে, সঙ্গে ওই যে চিকেন কষাও রয়েছে। চলো এখন খাওয়া দাওয়া হবে। একটা জিনিস তোমাদের দেখানো নেই, আমাদের আবার চিলি চিকেন এসেছিলো, দেখো মোটামুটি প্রায় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। ফাইনালি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিল পেমেন্ট করে এখনও পর্যন্ত আমাদের 3 থেকে 4টে ঠাকুর দেখা বাকি রয়েছে, সেগুলো দেখবো। তারপরে গাড়ি ধরে মানে গাড়ি ধরে বাড়ি যাবো। এখন আপাতত বাড়ি যেতে 1.5 থেকে 2 ঘন্টা। দেখো আমাদের এখান থেকে হচ্ছে দিশা রানী, এই যে দিশা এখন হচ্ছে ধূপদানি কিনতেছে, ধূপদানি এইখান থেকে। এই আমাদের কেনা হয়েছে 30 টাকা নিল। চলো এখন হচ্ছে আমাদের এখানে বাংলার মাঠ স্কুলের সামনে যে প্যান্ডেলটা হয়, এই যে হচ্ছে স্কুল, এইটা হচ্ছে বাংলার মাঠ স্কুল, শিশু শিক্ষা আয়তন বাংলার মাঠ, আর এই হচ্ছে প্যান্ডেল, একবার দেখে নাও।
আজকে সারাদিনে অনেকগুলোই ঠাকুর দেখলাম, তার মধ্যেই বাংলার মাঠ স্কুলের ঠাকুরটা আমাদের সবারই খুবই ভালো লেগেছিল। তোমরা বুঝতে পারছো যে ঠাকুরটা সত্যি কেন আমাদের ভালো লাগছে। এই বাংলার মাঠ স্কুলেও ছোটোখাটো টাইপের নাগরদোলা আর হচ্ছে একটু মেলা টাইপের বসেছে, আর এই সাইডের দিকে কয়েকটা দোকানও ছিল। আমরা এখন ভুট্টা দোকানে এসেছি, সুইট কর্ন এখানে আছে বলছে, তাই সুইট কর্ন একটা অর্ডার দিয়েছি। একটাই নেব বেশি, কারণ সবার পেট টেট ভর্তি হয়ে আছে। এখনও পর্যন্ত বাড়ি যাওয়ার পথে আরও দুটো পড়বে ঠাকুর, সেই দুটো দেখবো। বাইরে এই যে বাংলা মাঠের যে ঠাকুরটা দারুণ ছিল, সুন্দর ছিল, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। চলো এখান থেকে 50 টাকা নেবে, একটা দিয়েছি, হোক এবার। যে আমাদের সুইট কর্ন নেওয়া কমপ্লিট। তারা দুজন কি বগ না কি দেখেছে, কাঁচের জিনিস দেখতে গেছে। চলো, ওরা খাবে না, আমি একাই ছাড়াবো। বদহজম হয়ে গেছে সবার, আবার কোকোকোলা খাওয়াতে হবে। চলো, এখন আমরা রয়েছি চৌরাস্তায়, আর রাত্রি যত বাড়ছে রাস্তায় ভিড় ততই বাড়ছে। দেখতে পাচ্ছ এখন মানুষের আনাগোনা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, আর ভিড়টা শুধু জাস্ট একবার দেখো তোমরা, যেদিকেই তাকাবে সেদিকেই মানুষের কোলাহল। ঋত্বিকা তো তার বাড়িতে মানে মামার বাড়িতে চলে গেছে কাকদ্বীপ, ওখানে মন্দিরের পাশে। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি, আর একটা ঠাকুর হচ্ছে আমরা মিস করেছি ইচ্ছা করি, ওই ঠাকুরটা আমরা দেখতে চাইনি, যার কারণে ওটা আমরা মিস করেছি, মানে আমাদের ওই পাকার পোলের ঠাকুরটা। আর এখন যাচ্ছি আমরা শেষ ঠাকুর আজকের মতো কাকদ্বীপের বাসন্তী ময়দানের ঠাকুরটা, ওখান থেকে ঠাকুর দেখবো, টোটো ধরবো, চলে যাবো। আর এই সময় পুজোর সময় প্রচুর স্ক্যাম মানে মারাত্মক স্ক্যাম। এই হলো আমাদের বাসন্তী ময়দানের যুবশক্তি ক্লাবের ঠাকুর, যেটার প্যান্ডেলটা সত্যি বাইরে থেকে অনেকটাই ভালো লাগছে। এবারে চলো ভিতরে গিয়ে দেখা যাক। তো যেটা বলেছিলাম, এটা হচ্ছে আমাদের আজকের কাকদ্বীপে দেখা শেষ ঠাকুর। তো শেষ ঠাকুরটা দেখছো, সত্যি এটাও খুব ভালো হয়েছে, আর প্যান্ডেলটাও একেবারে অসাধারণ। আমরা ঠিক এই নতুন রাস্তা দেখিয়ে দিই একবার। এইখানে হচ্ছে নতুন রাস্তা, এই যে এইদিকে, আর এইদিকে বাসন্তী ময়দান রয়েছে। আর আমরা হচ্ছে ঠিক এইখানে নেমেছিলাম টোটো থেকে, এখান থেকে নেমে হেঁটে গেছিলাম। আবার এখান থেকে এসেই তোমরা মানে অ্যাভেলেবেল টোটো এখানে আমরা পেয়ে গেছি। এই এখন বাড়িতে যাব। এটা হচ্ছে আমাদের উকিলের বাজারের ঠাকুর, আর আজকের এখানে অনুষ্ঠান হচ্ছে। দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় রয়েছে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। একটু আগে তো বাজারে আমি নেমে গেছি, একবার ওই দুর্গামাটি থেকে গেছিলাম, যেটা দেখালাম। আর এখন দেখো কাদের সঙ্গে দেখাচ্ছি, এরা সব আজকে নামখানে ঘুরতে গেছিলো, এরা 3 জন। আর এই যে লস্যি খাওয়াচ্ছে এখন এখান থেকে। আর এই যে অনেকের বাবার দোকান তার সামনে, এখানে এইবারে বাড়ি যাবো এটা খেয়ে দে। যা ওই যে দেখতে পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমার ওই মোটামুটি 5:30টার দিকে। আর এই সবাই বাড়িতে এসেছি, আর মোটামুটি সবাই বাড়িতে পৌঁছে গেছে, যারা যারা গিয়েছিলো আমার সঙ্গে। আবার এখানে এসে আমার বন্ধুদের সঙ্গে দেখালো। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। আর ছোট্ট ছোট্ট করে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কি খেলাম, কোথায় গেলাম। কিছু কিছু ঠাকুর স্কিপ করে গেছি, যেগুলো প্ল্যান আছে ওইগুলো। আসলে আজকে অনেকজন ছিল তো, তাই মানে বেশি প্যান্ডেল ঘুরতে হয়নি, ওরা হাঁটতে পারেনি ওই মেয়েরা। তো আমি একদিন একা যাবো, নবমীর দিন প্ল্যান আছে, কাকটিকে সবগুলো ঠাকুর দেখাবো। তো এই, আর আজকের খুব ঘেমে গেছি, পাখা চালাইনি ভিডিওটা করার জন্য, পাখা চালাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজ মতো গুড নাইট, বাই সবাইকে তাহলে।